সকলকে জয় যিশু। আশা করি সকলে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আলোচনা করব অনেকে প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানকে বিশ্বাস করতে পারেনি। আজকেও সেই যিহুদিরা যেখানে প্রভু যীশু খ্রিস্ট জন্ম নিয়েছেন, যাদের মধ্যে প্রভু যীশু খ্রিস্ট জন্ম নিয়ে তিনি তার কাজ শুরু করেছেন, তার পরিচর্যার কাজ শুরু করেছেন, সেই জায়গায় মানুষ এখনও তাকে বিশ্বাস করতে পারেনি তিনি মসীহ, তিনি ত্রাণকর্তা। তারা এখনও বিশ্বাস করেনি যীশু খ্রিস্ট পুনরুত্থিত, তিনি পুনরুত্থান করেছেন এবং স্বর্গারোহণ করেছেন। এখন পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে তিনি অবস্থান করছেন। শুধু যিহুদিরা নয়, আমাদের অনেক ধর্ম পৃথিবীতে দেখা যায় সে প্রভু যীশু খ্রিস্টকে তিনি পুনরুত্থিত ঈশ্বর বা পুনরুত্থিত যিশু হিসাবে এখনও মেনে নিতে পারেননি। তারা বিভিন্ন অজুহাত দিয়ে খ্রিস্টের পুনরুত্থানকে অস্বীকার করছে, অবিশ্বাস করছে। তাই চলুন আমরা এই সময় দেখে আছি পবিত্র বাইবেল থেকে আসলে প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান কতটুকু সত্য, বাইবেল কি বলে, বাইবেল কতটুকু প্রমাণ দেয়, এবং আমরা কিছু কিছু বাইরের ঘটনাগুলি দেখেও আমরা বুঝতে পারবো আসলে যীশু কি সত্যি পুনরুত্থান করেছেন কিনা। আর যারা বিশ্বাস করেনি তাদের কোনো কি যুক্তি আছে কিনা, তাদের কোনো প্রমাণ আছে কিনা। চলুন আমরা পবিত্র বাইবেল থেকে সেই বিষয় দেখে আসি। পৃথিবীতে সবচেয়ে আশ্চর্যজনক ঘটে যাওয়া ঘটনাটি হচ্ছে প্রভু যীশু পুনরুত্থানের ঘটনা, যা আগে কখনো ঘটেনি আর ভবিষ্যতে ঘটবেও না। যিশুর পুনরুত্থানের ঘটনাকে আজও ইসরায়েলরা বিশ্বাস করেনি, এবং আরও অনেক ধর্ম আছে যারা যিশুর পুনরুত্থানকে মেনে নিতে পারেনি। অবিশ্বাস করা অস্বাভাবিক কিছুই নেই, কারণ যিশুকে প্রভু হিসেবে গ্রহণ না করলে কেউ তাকে পুনরুত্থিত যিশু তা বিশ্বাস করতে পারে না। ঈশ্বর থেকে যাদেরকে মনোনীত করা হয়েছে, যাদের নাম জীবন পুস্তকে লেখা হয়েছে, আর যারা পরিত্রাণ প্রাপ্ত, তারাই শুধু বিশ্বাস করতে পারে। যিশায়া ভগবাদী খ্রিস্টের জন্ম 700 বছর পূর্বে ইহুদিদের বিষয়ে এই ভবিষ্যৎবাণী করে বলেছিলেন। যিহুদিরা যিশুকে বিশ্বাস করতে পারেনি, তা তাদের থেকে হয়নি, কারণ তাদের অবিশ্বাসের পিছনে ঈশ্বরের পরিকল্পনা রয়েছে। যোহন তার 12 অধ্যায় 39 থেকে 40 পদে বলা আছে, এই জন্য তাহারা বিশ্বাস করিতে পারে নাই, কারণ যিশায়া আবার বলিয়াছেন, তিনি তাহাদের চক্ষু অন্ধ করিয়াছেন, তাহাদের হৃদয় কঠিন করিয়াছেন, পাছে তাহারা চোখে দেখে, হৃদয়ে বুঝে এবং ফিরিয়া আইসে, আর আমি তাহাদিওকে সুস্থ করি। আর শাস্ত্রের এই বচনও তো পূর্ণ হতে হবে। প্রকাশিত বাক্য 1 অধ্যায় 7 পদে বলা আছে, দেখো তিনি মেঘ সহকারে আসিতেছেন, আর প্রত্যেক চক্ষু তাহাকে দেখিবে, এবং যাহারা তাহাকে বিদ্ধ করিয়াছিল তাহারাও দেখিবে, আর পৃথিবীর সমস্ত বংশ তাহার জন্য বিলাপ করিবে। হ্যাঁ, আমেন। এখানে যাহারা বিদ্ধ করিয়াছিল তাহারাও দেখিবে বলা হয়েছে, অর্থাৎ যিহুদিরাও খ্রিস্টের দ্বিতীয় আগমন স্বচক্ষে দেখিবে। তাই এখন যদি যিহুদিরা যিশুকে বিশ্বাস করে ফেলে, তবে শাস্ত্রের সেই বচন তো মিথ্যা হয়ে যাবে। কিন্তু যিহুদিরা তখন যিশুকে বিশ্বাস করবে, আর তারা বুক চাপড়িয়ে দুঃখ করবে। যারা যিশু পুনরুত্থানকে বিশ্বাস করেনি, তারা কয়েকটি যুক্তি দেখিয়ে তাদের অবিশ্বাসকে সত্য বলে ধরে রেখেছে, যেগুলি কোনো সঠিক প্রমাণ নেই। সেগুলি হলো: 1. যিশুর দেহ চুরি করা হয়েছে। 2. যিশু অজ্ঞান হয়ে গেছে, পরে নিজেই জীবিত হয়েছে। 3. যিশুকে জীবিত অবস্থায় স্বর্গে নিয়ে যাওয়া হয়েছে, পরে ঈশ্বর একজন ব্যক্তিকে যিশুর পরিবর্তে ক্রুশে মরতে দিয়েছেন। 4. ভুল সমাধি। এখন দেখব যিশুর যদি পুনরুত্থান না হতেন তাহলে এই ঘটনাগুলো ঘটল কিভাবে। 1. শিষ্যদের সাহস। 2. প্রেরিত বলে মন পরিবর্তন। 3. কবরে যিশুর কাপড় সুন্দরভাবে বাস করে রাখা। 4. রোমীয় সৈন্যরা পাহারা দিয়েছিল। 5. পিতরের সাহস। 6. 3000 লোক যিশুকে বিশ্বাস করেছিল। 7. শিশুদের মৃত্যু। আর 8. শূন্য কবর। এখন দেখব পবিত্র বাইবেল থেকে যিশুর পুনরুত্থানের প্রমাণ।
আমরা দানিয়েল যদি তার 9 অধ্যায় 26 পদ দেখি, সেখানে লেখা আছে, সে 62 সপ্তাহের পরে অভিষিক্ত ব্যক্তি উচ্ছিন্ন হইবে এবং তাহার কিছুই থাকিবে না, কেহই থাকিবে না। আর আগামী নায়কের প্রজারা নগর ও ধর্মদান বিনষ্ট করিবে ও প্লাবন দ্বারা তাহার শেষ হইবে এবং শেষ পর্যন্ত যুদ্ধ হইবে, ধ্বংস বিধ্বংস নিরূপিত। মথি তার 16 অধ্যায় 21 পদে বলা আছে, সেই সময় অবধি যীশু আপন শিষ্যদিগকে স্পষ্টই বলিতে লাগিলেন যে তাহাকে জেরুসালেমে যাইতে হবে এবং প্রাচীন বর্গে প্রধান যাজকদের ও অধ্যাপকদের হইতে অনেক দুঃখ ভোগ করিতে হইবে ও হত হইতে হবে, আর তৃতীয় দিবসে উঠিতে হইবে। মথি তার 27 অধ্যায় 62 থেকে 66 পদে বলে, পরদিন অর্থাৎ আয়োজনের দিনে পর দিবস প্রধান যাজকেরা ও ফরিসীরা পিলাতের নিকটে একত্র হইয়া কহিল, মহাশয়, আমাদের মনে পড়িতেছে সেই প্রবঞ্চক জীবিত থাকিতে বলিয়াছিল, 3 দিনের পরে আমি উঠিব। অতএব তৃতীয় দিবস পর্যন্ত তাহার কবর চকি দিতে আজ্ঞা করুন, পাছে তাহার শিষ্যরা আসিয়া তাহাকে চুরি করিয়া লইয়া যায়, আর লোকদিওকে বলে তিনি মৃতগণের মধ্য হইতে জীবিত হইয়া উঠিয়াছেন। তাহা হইলে প্রথম ভ্রান্তি অপেক্ষা শেষ ভ্রান্তি আরও মন্দ হইবে। পিলাত তাহাদিওকে বলিলেন, তোমাদের নিকটে প্রহরী দল আছে, তোমরা গিয়া যথাসাধ্য রক্ষা করো। তাহাতে তাহারা গিয়া প্রহরী দলের সহিত সেই পাথরের মুদ্রাঙ্ক দিয়া কবর রক্ষা করিতে লাগিল। মথি তার 28 অধ্যায় 1 থেকে 7 পদে বলা আছে, বিশ্রাম দিন অবসান হইলে সপ্তাহের প্রথম দিনের উষারম্ভে মগদলিনী মরিয়ম ও অন্য মরিয়ম কবর দেখিতে আসিলেন। আর দেখো, মহাভূমিকম্প হইল, কেননা প্রভুর এক দূত স্বর্গ হইতে নামিয়া আসিয়া সেই পাথরখানি সরাইয়া দিলেন এবং তাহার উপরে বসিলেন। তাহার দৃশ্য বিদ্যুতের ন্যায় এবং তাহার বস্ত্র হিমের ন্যায় শুভ্রবর্ণ। তাহার ভয়ে প্রহরীগণ কাঁপিতে লাগিল ও মৃত্যুবৎ হইয়া পড়িল। সেই দূত স্ত্রীলোক কয়েকজনকে কহিলেন, তোমরা ভয় করিও না, কেননা আমি জানি যে তোমরা ক্রুশে হত যীশুর অন্বেষণ করিতেছ। তিনি এখানে নেই, কেননা তিনি উঠিয়াছেন, যেমন বলিয়াছিলেন। আইসো, প্রভু যেখানে শুইয়াছিলেন সেই স্থান দেখো, আর শীঘ্র গিয়া তাহার শিষ্যদিগকে বলো যে তিনি মৃতদের মধ্য হইতে জীবিত হইয়া উঠিয়াছেন, এবং দেখো, তোমাদের অগ্রে গালিলে যাইতেছেন, সেখানে তাহাকে দেখিতে পাইবে। দেখো, আমি তোমাদিগকে বলিলাম। লূক তার 24 অধ্যায় 15 থেকে 16 পদে বলা আছে, তাহারা কথোপকথন ও পরস্পর জিজ্ঞাসাবাদ করিতেছেন। এমন সময় যীশু আপনি নিকটে আসিয়া তাহাদের সঙ্গে গমন করিতে লাগিলেন, কিন্তু তাহাদের চক্ষু রুদ্ধ হইয়াছিল, তাই তাহাকে চিনিতে পারিলেন না। লূক তার 24 অধ্যায় 30 থেকে 32 পদে লেখা আছে, পরে যখন তিনি তাহাদের সঙ্গে ভোজনে বসিলেন, তখন রুটি লইয়া আশীর্বাদ করিলেন এবং ভাঙ্গিয়া তাহাদিগকে দিতে লাগিলেন। অমনি তাহাদের চক্ষু খুলিয়া গেল, তাহারা তাহাকে চিনিলেন, আর তিনি তাহাদের হইতে অন্তর্হিত হইলেন। তখন তাহারা পরস্পর কহিলেন, পথের মধ্যে যখন তিনি আমাদের সহিত কথা বলিতেছিলেন, আমাদের কাছে শাস্ত্রের অর্থ খুলিয়া দিতেছিলেন, তখন আমাদের অন্তরে আমাদের চিত্ত কি উত্তপ্ত হইয়া উঠিতেছিল না? মথি তার 28 অধ্যায় 11 থেকে 15 পদে বলা আছে, তাহারা যাইতেছেন, ইতিমধ্যে দেখো, প্রহরী দলে কেহ কেহ নগরে গিয়া যাহা যাহা ঘটিয়াছিল সেই সমস্ত বিবরণ প্রধান যাজকদিগকে জানিল। তখন তাহারা প্রাচীন বর্গের সহিত একত্র হইয়া ও মন্ত্রণা করিয়া ওই সেনাগণকে অনেক টাকা দিল। কহিল, তোমরা বলিও যে তাহার শিষ্যগণ রাত্রিকালে আসিয়া যখন আমরা নিদ্রাগত ছিলাম, তখন তাহাকে চুরি করিয়া লইয়া গিয়াছে। আর যদি এই কথা দেশাধ্যক্ষে কর্ণগোচরে হয়, তবে আমরাই তাহাকে বুঝাইয়া তোমাদের ভাবনা দূর করিব। তখন তাহারা সেই টাকা লইয়া যেরূপ শিক্ষা পাইল সেরূপ কার্য করিল। আর যিহুদীদের মধ্যে সেই জন্য রব রটিয়া গেল, তাহা অদ্য পর্যন্ত রহিয়াছে। লূক তার 24 অধ্যায় 37 থেকে 43 পদে লেখা আছে, তাহারা পরস্পর এই সকল কথোপকথন করিতেছেন, ইতিমধ্যে তিনি নিজে তাহাদের মধ্যস্থানে দাঁড়াইলেন ও তাহাদিগকে বলিলেন, তোমাদের শান্তি হোক। ইহাতে তাহারা মোহাভীত ও ত্রাসযুক্ত হইয়া মনে করিলেন, আত্মা দেখিতেছি। তিনি তাহাদিগকে কহিলেন, কেন উদ্বিগ্ন হইতেছ? তোমাদের অন্তরে বিতর্কে উদয় বা কেন হইতেছে? আমার হাত ও আমার পা দেখো, এই আমি স্বয়ং, আমাকে স্পর্শ করো আর দেখো, কারণ আমার যেমন দেখিতেছ আত্মা এরূপ অস্থির মাংস নাই। ইহা বলিয়া তিনি তাহাদিগকে হাত ও পা দেখাইলেন। তখনও তাহারা আনন্দ প্রযুক্ত অবিশ্বাস করিতেছিলেন এবং আশ্চর্য জ্ঞান করিতেছিলেন। তাই তিনি তাহাদিগকে কহিলেন,
তোমাদের কাছে এখানে কি কিছু খাদ্য আছে? তখন তাহারা তাহাকে একখানি ভাজা মাছ দিলেন। তিনি তাহা লইয়া তাহাদের সাক্ষাতে ভোজন করিলেন। যোহন তার 20:24-29 পদে বলা আছে, যীশু যখন আসিয়াছিলেন তখন থোমা সেই 12 জনের একজন, যাহাকে দিদুম বলে, তিনি তাহাদের সঙ্গে ছিলেন না। অতএব অন্য শিষ্যেরা তাহাকে কহিলেন, আমরা প্রভুকে দেখিয়াছি। কিন্তু তিনি তাহাদেরকে বলিলেন, আমি যদি তাহার দুহাতে পেরেক চিহ্ন না দেখি ও সেই পেরেক স্থানে আমার অঙ্গুলি না দেই এবং তাহার কুক্ষি দেশের মধ্যে আমার হাত না দেই, তবে কোনো মতে বিশ্বাস করিব না। 8 দিন পরে তাহার শিষ্যগণ পুনরায় গৃহমধ্যে ছিলেন এবং থোমা তাহাদের সঙ্গে ছিলেন। দ্বার সকল রুদ্ধ ছিল। এমন সময় যীশু আসিলেন, মধ্যস্থানে দাঁড়াইলেন আর কহিলেন, তোমাদের শান্তি হোক। পরে তিনি থোমাকে কহিলেন, এইদিকে তোমার অঙ্গুলি বাড়িয়া দাও, আমার হাত দুইখানি দেখো, আর তোমার হাত বাড়িয়া দাও, আমার কুক্ষি দেশের মধ্যে দাও, এবং অবিশ্বাসী হইও না, বিশ্বাসী হও। থোমা উত্তর করিয়া তাহাকে কহিলেন, প্রভু আমার, ঈশ্বর আমার। যীশু তাহাকে বলিলেন, তুমি আমাকে দেখিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছ। ধন্য তাহারা, যাহারা না দেখিয়া বিশ্বাস করিল। যখন তার 20:6-7 পদে বলা আছে, সিমন পিতরও তাহার পশ্চাৎ আসিলেন, আর তিনি কবরে প্রবেশ করিলেন এবং দেখিলেন কাপড়গুলি পরিয়া রহিয়াছে, আর যে রুমালখানি তাহার মস্তকের উপরে ছিল তাহা সে কাপড়ের সহিত নাই, স্বতন্ত্র এক স্থানে গুতাইয়া রাখা হইয়াছে। যখন তার 20:15-16 পদে লিখা আছে, যীশু তাহাকে বলিলেন, নারী, রোদন করিতেছ কেন? কাহার অন্বেষণ করিতেছ? তিনি তাহাকে বাগানের মালিক মনে করিয়া কহিলেন, মহাশয়, আপনি যদি তাহাকে লইয়া গিয়া থাকেন, আমায় বলুন কোথায় রাখিয়াছেন, আমি তাহাকে লইয়া যাইব। যীশু তাহাকে বলিলেন, মরিয়ম। তিনি ফিরিয়া ইব্রিয় ভাষায় তাহাকে কহিলেন, রব্বনী, ইহার অর্থ হে গুরু। যখন 21:7 পদে লিখা আছে, অতএব যীশু যাহাকে প্রেম করিতেন সেই শিষ্য পিতরকে বললেন, উনি প্রভু। তাতে উনি প্রভু এ কথা শুনিয়া সিমন পিতর দেহে কাপড় জড়াইলেন, কেননা তিনি উলঙ্গ ছিলেন, এবং সমুদ্রের জাঁক দিয়ে পড়িলেন। প্রেরিত 1:3 পদে লিখা আছে, আপন দুঃখ ভোগের পরে তিনি অনেক প্রমাণ দ্বারা তাহাদের নিকটে আপনাকে জীবিত দেখাইলেন। ফলত 40 দিন যাবৎ তাহাদিওকে দর্শন দিলেন এবং ঈশ্বরের রাজ্যের বিষয়ে নানা কথা বলিলেন। প্রেরিত 1:9-11 পদে লিখা আছে, এই কথা বলিবার পর তিনি তাহাদের দৃষ্টিতে উদ্বেলিত হইলেন এবং একখানি মেঘ তাহাদের দৃষ্টিপট হইতে তাহাকে গ্রহণ করিল। তিনি যাইতেছেন, আর তাহারা আকাশের দিকে এক দৃষ্টে চাহিয়া আছেন। এমন সময় দেখো, শুক্ল বস্ত্র পরিহিত 2 জন পুরুষ তাহাদের নিকটে দাঁড়াইলেন, আর তাহারা কহিলেন, হে গালিলীয় লোকেরা, তোমরা আকাশের দিকে দৃষ্টি করিয়া দাঁড়াইয়া রহিয়াছ কেন? এই যে যীশু তোমাদের নিকট হইতে স্বর্গে ঊর্ধ্বনীত হইলেন, উহাকে যেরূপ স্বর্গে গমন করিতে দেখিলে সেইরূপ উনি আগমন করিবেন। প্রেরিত 9:6-4 পদে লিখা আছে, তাহাতে তিনি ভূমিতে পড়িয়া শুনিলেন, তাহার প্রতি এই বাণী হইতেছে, শৌল শৌল, কেন আমাকে তাড়না করিতেছ? তিনি কহিলেন, প্রভু, আপনি কে? প্রভু কহিলেন, আমি যীশু, যাহাকে তুমি তাড়না করিতেছ। কিন্তু উঠো, নগরে প্রবেশ করো, তোমাকে কি করিতে হইবে তাহা বলা যাইবে। প্রথম করিন্থীয় 15:6-4 পদে লিখা আছে, আর শাস্ত্র অনুসারে তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হইয়াছেন। আর তিনি কৈফাকে পরে সে 12 জনকে দেখা দিলেন। তাহার পরে একেবারে 500-এর অধিক ভ্রাতাকে দেখা দিলেন। তাহাদের অধিকাংশ লোক অদ্যাপি বর্তমান রহিয়াছে, কিন্তু কেহ কেহ নিদ্রাগত হইয়াছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা সকলে দেখেছেন প্রভু যীশু পুনরুত্থান করেছেন। তিনি পুনরুত্থিত যীশু। তিনি অনেক মানুষকে দেখিয়েছেন। প্রায় 500 মানুষকে তিনি মৃত্যুর পরে 40 দিন পৃথিবীতে থেকে তিনি দেখিয়েছেন। তিনি জীবিত হয়েছেন, তিনি মৃত্যুকে পরাজিত করেছেন। এখন আপনি যদি সেই পুনরুত্থানকে বিশ্বাস না করেন, তাহলে সেটি আপনার বিষয়। কিন্তু আমরা যারা বিশ্বাসী, যারা খ্রিস্টকে বিশ্বাস করেছি, আমরা বলতে পারি, আমার প্রভু ত্রাণকর্তা মসীহ যীশু খ্রিস্ট, তিনি পুনরুত্থিত যীশু, এবং তিনি স্বর্গারোহণ করেছেন। আর তিনি এখন স্বর্গের সেই পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে তিনি বসে আছেন, এবং আবার তার আগমন হবে। তার দ্বিতীয় আগমন যখন হবে,
তখন আমরা সকলে, জীবিত মৃত সকলে, আমরা খ্রিস্টের সাথে আকাশে মিলিত হব এবং তার সাথে 1000 বছর রাজত্বে অংশীদার হব এবং অনন্তকাল ধরে স্বর্গে তার সাথে আমরা বাস করব। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন। ঈশ্বরের গৌরব হোক। জয় যিশু।